আমরা শ্রমিকেরা অনেক কষ্টে আছি যে ঈদ আসলে আমরা দেখতে পারি বারবার একটা জিনিস, রমজান মাসটা আসলেই দ্রব্যমূল্যের দামটা অতিরিক্ত বেশি বেড়ে যায়। এটার কারণটা কি, কিন্তুটা কি, এটা আমরা জানতে চাই। এটা আমাদের শ্রমিকের জানার দরকার। আমরা এই দ্রব্যমূল্যটা শুধু ওই রমজান মাসটা আসলেই দ্রব্যমূল্যের দামটা বেশি হয়ে বেড়ে যায়। এখন এই যে সয়াবিন তেল 220 টাকা হয়ে গেছে। এখন আবার শুনতে পারলাম তেল নাকি নাই দেশে, বাংলাদেশে নাকি তেল নাই, তেল পেলে গায়েব হয়ে গেছে। আমরা অল্প টাকা কামাই করে এইভাবে চলতে পারি না, কারণ দ্রব্যমূল্যের দাম একে একে বাড়তেই থাকে। আমাদের ন্যায্য মূল্যটা তো বাড়তে থাকে না। আমরা এত কষ্ট করি, তারপরও বাজারে যে দেখা যাচ্ছে যে 200-400 টাকায় সদাই কিনে নিয়ে আমরা বাসায় ফিরতে পারছি না। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে দ্রব্যমূল্যের একদম নিম্ন পর্যায়ের দামটা স্থিতিশীল করা হোক। 3 চাক্কার জীবন যাদের, তারা যখন বাজারে যান, সে বাজারে গিয়ে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা ক্রয় করেন। যখন ক্রয় করতে যান তাদের আয় কত, যখন আয়ের চাইতে অধিক পরিমাণে বাজারে সামগ্রীর দাম বেড়ে যায় তখন জীবন ত্রাহি ত্রাহি হয়। বিশেষ করে এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসের শেষেই আমাদের ঈদ। ফলে এই ঈদে যাতে আমাদের এই নারায়ণগঞ্জ সহ সমস্ত বাংলাদেশের শ্রমজীবী মানুষ সুন্দরভাবে শান্তিতে ঈদ উদযাপন করতে পারে, একই সাথে জীবনটা যাতে সুন্দর হয়, সেই লক্ষ্যেই তারা এখানে দাবি করেছেন ভ্যান চালকদের জন্য, বিশেষভাবে শ্রমজীবী মানুষদের জন্য যারা ক্রয় ক্ষমতার নাগালের বাইরে আছেন তাদেরকে রেশনিং এর ব্যবস্থা করার দাবি। এটি অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা পরিষ্কারভাবে গণসংহতি আন্দোলন থেকে ভ্যান শ্রমিকদের এই দাবির সাথে সংহতি জ্ঞাপন করি এবং একই সাথে ভ্যান শ্রমিকরা যারা আজকে দাঁড়িয়েছে তাদেরকে বলতে চাই, বিগত 53 বছর পরে বাংলাদেশে গরিব মারার, গরিবকে ঠকানোর রাজনীতি হয়েছে। আমরা দেখেছি যারাই ক্ষমতায় গিয়েছে তারাই গরিবদেরকে নানানভাবে কাজে লাগিয়েছে, কিন্তু গরিবের ভাগ্যের পরিবর্তন হয় না। গরিবের টাকায়, গরিবের শ্রমে দেশ চলে, কিন্তু গরিবের কোনো উৎসব নাই। এই যে সারা বছর গরিবের উপর লাঠি পেটা চলে, গরিবের উপর জুলুম চলে, অত্যাচার চলে, নতুন করে আসন্ন ঈদ, সেই ঈদেও আমরা দেখতে পাচ্ছি তাদের মেহনতের উপরে, শ্রমিকদের উপরে, শ্রমজীবীদের উপরে এই সমস্ত অত্যাচার চলছে, যেটা একদম বাজার সিন্ডিকেট থেকে শুরু করে সর্বশেষ আমরা দেখব শ্রমজীবী মানুষরা যখন গ্রামে গঞ্জে যাবেন তখনও বাস মালিকরা দ্বিগুণ তিনগুণ টাকা আদায় করবেন। এই যে গরিবদের জন্য সরকার কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছেন না, তারা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। আমরা ভ্যান শ্রমিকদেরকে বলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে যারা অত্যাচার করছে, জুলুম করছে, আপনাদেরকে যারা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ন্যায়সঙ্গতভাবে এই জুলুম রুখে দাঁড়াতে হবে।